সাধারণত একটা জিনিস কেনার আগে আমাদের কিন্তু সবসময় একটা প্রত্যাশা থাকে যে আমার যে চাহিদাগুলো আছে, মানে যে জিনিসটা আমি কিনতেছি সেই চাহিদাগুলো যেন পরিপূর্ণভাবে মিটমাট হয় সেই জিনিসটা কেনার মাধ্যমে, এটাই কিন্তু আমরা চাই। মানে একটা প্রোডাক্ট বলেন, আপনি একটা স্মার্টফোন বলেন অথবা আপনি একটা স্মার্ট ওয়াচ বলেন, যাই আপনি কিনতে চান, আপনার বাজেটটা যদি একটু মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু আপনার টার্গেট থাকবে যে আমি মোটামুটি এই প্রাইস রেঞ্জের ভিতরে আমার যে চাহিদাগুলো আছে অথবা অল ইন অল একটা স্মার্ট ওয়াচ অথবা একটা স্মার্টফোন কিনতে চাই, মানে যে কোনো প্রোডাক্ট আর কি বলতে গেলে। তো সেরকমই আজকে একটা স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ করব। এই স্মার্ট ওয়াচটার মডেল হচ্ছে জেবলেজ বিটক 2। আমরা আমাদের চ্যানেলে জেবলেজ বিটক যে স্মার্ট ওয়াচটা এটা রিভিউ করেছিলাম প্রায় 2-3 মাস আগে। তো এইটা হচ্ছে জেবলেজ বিটকের জাস্ট একটা সাকসেসর। এটার মডেল হচ্ছে জেবলেজ বিটক 2। কথা বলবো আজকে এই স্মার্ট ওয়াচটার প্রাইস, এই স্মার্ট ওয়াচটা কাদের জন্য ভালো হবে, কাদের জন্য ভালো হবে না, এবং সেই সাথে কথা বলবো এর ভালো দিক এবং মন্দ দিকগুলো নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, আর সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব তো মাস্ট। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। এর যে স্ট্র্যাপটা, সেই স্ট্র্যাপটা যথেষ্ট মানে স্মুথ ছিল এবং মানে আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা মোটামুটি প্রিমিয়াম মানের আর কি। আপনি হাতে নিলেই অথবা পড়লে বুঝতে পারবেন। আর এর যে সেন্সরগুলো সব পিছনের দিকেই দেওয়া থাকছে। দুইটা সেন্সর ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে হার্ট রেট মনিটরিং সেন্সর, আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে আপনার স্টেপ কাউন্টার অথবা আদার্স যে হেলথ অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করার জন্য এইটার জন্য একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এই দুইটা সেন্সরের পাশাপাশি এই স্মার্ট ওয়াচটার ঠিক ডান দিকে দুইটা বাটন দেওয়া থাকছে, একটা ডেডিকেটেড স্পোর্টস কি আর আরেকটা হচ্ছে মানে আপনি আদার্স ফাংশন হিসেবে ব্যবহার করতে পারবেন। কথা বলবো জেবলেজ বিটক 2 এর যে ডিসপ্লে, সেই ডিসপ্লে সেগমেন্ট নিয়ে। এখানে কিন্তু অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, মানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে এটার ডিসপ্লেটা খুবই মাখন হবে একদম। আর এটা যে রেজুলেশন, এই রেজুলেশনটা হচ্ছে 360x360 পিক্সেল, মানে যথেষ্ট ভালো মানের রেজুলেশন তারা এখানে ব্যবহার করেছে। টোটাল ওয়াচটার ওয়েট হচ্ছে 45 গ্রাম, মানে 45 গ্রামের আশেপাশে। আর এটা শুধুমাত্র যে ওয়াচটা মানে রিস্টব্যান্ডটা বাদে, মানে বেল্ট বাদে, এই ওয়াচটার ওয়েট হচ্ছে মাত্র 29 গ্রাম। তো এই যে 29 গ্রামের যে ওয়াচটা, এটা মোটামুটি বেশ হালকা এবং এইটার যে থিকনেস সেটা কিন্তু 9 মিলিমিটারের কাছাকাছি। তো মানে খুব যে বেশি মোটা তা না, মোটামুটি পাতলাই বলতে গেলে। ব্লুটুথ ভার্সন এখানে 5.0 ব্যবহার করা হয়েছে এবং এই ব্লুটুথ ভার্সন 5.0 হওয়া সত্ত্বেও এটার যে ব্লুটুথ কানেক্টিভিটি ছিল সেটা খুবই ভালো ছিল। আর আমি কেন বললাম যে সত্ত্বেও, কারণ হচ্ছে এখনকার যে স্মার্ট ওয়াচগুলো আসে, এখন কিন্তু ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচগুলোই 5.1 ব্লুটুথ ভার্সনের সাথে আসে। তো এখানে 5.0 ব্যবহার করা হয়েছে, এটা আমি মনে করি সেরকম বড় কোনো ইস্যু না। আর এরপরে কথা বলবো এটার যে মনিটরিং সেকশন এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে রেজাল্ট, সেইগুলো নিয়ে। সো মাচ স্যাটিসফাইং রেজাল্ট আপনি পাবেন আপনি যদি একটা মানে বেস্ট না হলেও মোটামুটি মিড রেঞ্জের ভিতরে একটা বেস্ট অ্যাক্টিভিটি ট্র্যাকারের জন্য একটা স্মার্ট ওয়াচ কিনতে চান। এই রেজাল্টগুলো নিয়ে সত্যিই প্লিজড থাকবেন, সবসময় প্লিজড থাকবেন, এবং এটার মানে পারফরমেন্স খুবই ভালো ছিল। কথা বলবো এই স্মার্ট ওয়াচটার যে পাওয়ার সেকশন, সেই পাওয়ার সেকশন নিয়ে। এখানে কিন্তু এই স্মার্ট ওয়াচটিকে পাওয়ার করার জন্য 200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং এই যে 200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এইটা কিন্তু লং টার্মে খুব বেশি দিন পর্যন্ত আপনি সার্ভাইভ করতে পারবেন। এটা একবার চার্জ দিলে আপনি মোটামুটি এটা দিয়ে 15 থেকে 16 দিন, আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে এটা আপনার 15 থেকে 16 দিন এক চার্জে, মানে সিঙ্গেল চার্জে আপনি এটা চালাতে পারবেন। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু এই ওয়াচটিতে ব্লুটুথ কলিং ফিচার আছে। তো সেহেতু আপনার কিন্তু ফোনে কথা বলাও পড়বে, মানে ওয়াচ দিয়ে কথা বলাও পড়বে। তো আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি যে আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে এটা দিয়ে আপনি 15 থেকে 16 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বললাম। আর এছাড়াও আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, দেখা যাচ্ছে ফোনে বেশি কথা বলা পরে স্মার্ট ওয়াচটা কথা বলার কাজে বেশি ব্যবহার করতেছেন, অথবা দেখা যাচ্ছে যে মানে অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা মনিটরিং সেকশনটা বারবার ইউজ করতেছেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা দিয়ে আপনি 7 থেকে 8 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেতে পারবেন। আর এখানে 280 ঘন্টা আপনি যদি একটানা এই ওয়াচটা দিয়ে কথা বলেন তাহলে 280 ঘন্টার মতন কথা বলতে পারবেন। এই স্মার্ট ওয়াচটার সবথেকে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে
সাধারণত বাজারে যে ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচগুলো আসে, ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচগুলোই দেখা যায় যে হয় কলিং ফিচার থাকে, আর কলিং ফিচার থাকলে এর যে অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা হেলথ ট্র্যাকার অথবা মনিটরিং সেকশনের যে রেজাল্টগুলো, এইগুলো ওইরকম ভালো মানের হয় না। ম্যাক্সিমাম যে ওয়াচগুলো থাকে অরিজিনাল সেন্সরও তারা ব্যবহার করে না। বাট এই স্মার্ট ওয়াচটাতে আপনি কিন্তু একই সাথে এখানে ভালো মানের হেলথ ট্র্যাকিং যে রেজাল্ট সেটা পাচ্ছেন, মনিটরিং সেকশনের ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, ইভেন আপনার যে স্লিপ ট্র্যাকিং সেটাও কিন্তু খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারবে। মানে স্লিপ ট্র্যাকিংয়ের রেজাল্টটা আপনি ভালো করে দেখতে পারবেন যে আপনার কতটুকু ডিপ স্লিপ হলো, কতটুকু আপনার লাইট স্লিপ হলো, এটাও আপনি মোটামুটি অ্যাকিউরেট না হলেও অ্যাকিউরেটের কাছাকাছি রেজাল্ট আপনি পাবেন। আর এগুলোর সাথে সাথে কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে ব্লুটুথ কলিং ফিচার থাকছে। তো এই দুইটার কম্বিনেশন একসাথে সাধারণত হয় না, আর হইলেও সেটার প্রাইসটা কিন্তু আসলে মানে আমাদের রেঞ্জের ভিতরে থাকে না, খুব হাই রেঞ্জে চলে যায়। তো প্রাইস নিয়ে যখন কথা বললাম, আমি একটু কথা বলবো এটার প্রাইসটা নিয়ে। এইটা এখন যদি আপনারা বাংলাদেশের মার্কেটে কিনতে চান তাহলে সেক্ষেত্রে এটা আপনারা 3500 টাকা 3600 টাকা এরকম মানে অ্যামাউন্টের আশেপাশে কিনতে পারবেন, কারণ এক একটা জায়গায় এক এক রকমের প্রাইস দিয়ে দেওয়া আছে আপনারা যদি অনলাইনে দেখেন। আর যদি আপনারা অফলাইন থেকে পারচেস করেন তাহলে আমি মনে করি 3500 টাকার আশেপাশেই কিনতে পারবেন। কথা বলবো এই স্মার্ট ওয়াচটার ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে। ভালো দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় যে এর যে অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা মনিটরিং সেকশনের যে রেজাল্টগুলা, সেই রেজাল্টগুলা খুবই স্যাটিসফাইং ছিল। মানে স্যাটিসফাইং ছিল বলতে গেলে আপনি নিয়ার অ্যাবাউট মোস্ট অ্যাকিউরেট রেজাল্ট এটা থেকে পাবেন। আর এছাড়াও এর যে মনিটরিং সেকশনের যে রেজাল্টগুলো সেইগুলো স্পেশালি বেশ ভালো ছিল। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার হার্ট রেট যে মনিটরিং সেটা মনিটর করতে পারবে, আর হার্ট রেট মনিটরের যে রেজাল্টটা সেটা আপনি সবসময় দেখতে পারবেন। এছাড়াও এই স্মার্ট ওয়াচটির যে কলিং ফিচার ছিল সেটা আমি ভালোর কাতারে রাখবো, কারণ হচ্ছে একটা স্মার্ট ওয়াচ দিয়ে আপনি কথা বলতেছেন এবং সেটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাচ্ছেন, সেটা কিন্তু সচরাচর ওইরকম দেখা যায় না। আর তাছাড়াও এটার যে কল কোয়ালিটি ছিল, কল কোয়ালিটিটা খুবই ডিসেন্ট ছিল। আপনি যখন কথা বলবেন মানে আপনি ওপর পাশ থেকে যার কথা শুনবেন যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড লাউডলি শুনতে পারবেন, এবং আপনার কথা সে মানে যখন শুনবে সে যথেষ্ট ক্লিয়ারভাবে শুনতে পারবে। কথা শোনা এবং কথা বলার ক্ষেত্রে কোনো প্রকারের কোনো সমস্যা নাই। এবার কথা বলবো এই স্মার্ট ওয়াচের খারাপ দিক। আসলে খারাপ দিক নিয়ে এই স্মার্ট ওয়াচটার আমার সেরকম কোনো কিছু বলার নাই, কারণ খারাপ দিক যদি ধরতে হয় এখানে দুইটা জিনিস ধরতে হবে। একটা হচ্ছে এটার প্রাইস, আর আরেকটা হচ্ছে যে এটার যে ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে এটাই। প্রাইসটা নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে এটা 3500 টাকা। আমি মনে করি যে এটা যদি 3000 টাকার ভিতরে হইতো তাহলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা এই ধরনের স্মার্ট ওয়াচ কিনতে আগ্রহী তাদের জন্য এটা বেশি বেটার হতো। 3000 টাকার আশেপাশে এটা ঠিক আছে, বাট 3500 টাকা আমার মনে হয় যে একটু বেশি হয়ে গেছে। আর এছাড়াও এটার যে ব্লুটুথ ভার্সন 5.0 এটা আমি কাগজে কলমে শুধুমাত্র এটা একটা কমতি, বাট আপনি এটা যখন রিয়েল লাইফে ইউজ করবেন তখন এটা কোনো কমতিই মনে হবে না আপনার কাছে, কারণ এটার যে কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি এটা খুবই ভালো ছিল। সর্বশেষ কথা বলবো ওভারঅল এই স্মার্ট ওয়াচটা কারা কিনবেন আর কারা কিনবেন না। সত্যি একটা কথা বলতে, যারা অ্যাপেল ওয়াচের ক্লোন সিরিজের যে স্মার্ট ওয়াচগুলো আসে কলিং ফিচারের জন্য কিনেন, তারা যদি অ্যাপেল ওয়াচের ক্লোনই পছন্দ করে থাকেন তাহলে এটা কেনার প্রয়োজন নাই। অ্যাপেল ওয়াচের ক্লোনের দিকেই আপনারা যেতে পারেন। বাট আপনারা যদি একটা ইউনিক স্মার্ট ওয়াচ কিনতে চান যেটা ডিজাইন ডিফারেন্ট হবে, যেটা ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে, ইউজার যে ইন্টারফেসটা আছে সেটা যথেষ্ট ভালো হবে, আপনি খুব ইউজার ফ্রেন্ডলিভাবে ইউজ করতে পারবেন, এবং সেই সাথে আপনার যে যে চাহিদাগুলো যেমন অ্যাক্টিভিটি ট্র্যাকার, মনিটরিং সেকশন এবং ব্লুটুথ কলিংয়ের যে চাহিদাগুলো এইগুলো ফুলফিল মিট করতে পারবে, তো তারা অবশ্যই এই স্মার্ট ওয়াচটার দিকে আসবেন। আর আমি বলবো যাদের বাজেট আসলে 3000 টাকা তারা আর কিছু টাকা বাড়িয়ে হলেও এই স্মার্ট ওয়াচটা কিনেন, এটাই আমি প্রিফার করি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন, সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবসময় আমাদের পথ চলার সাথী হয়ে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।